আমরা দেখছি শিক্ষক দুর্নীতি মামলাতে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল হেফাজতে, পুলিশ হেফাজতে এইসব করে হাসপাতালে ভর্তি ছিলেন পার্থ চ্যাটার্জি মহাশয়, তাই তো? তো পার্থ চ্যাটার্জি এসএসকেমে থাকাকালীন হঠাৎ করে তিনি বলছেন বেসরকারি হাসপাতালে যাব। আমরা তো এর আগে দেখেছি কি তৃণমূলের যত বড় ডাকাত, চোর যারা অ্যারেস্ট হয়েছে ইডির মাধ্যমে কিংবা সিবিআইয়ের মাধ্যমে, সবাই এসএসকেম যেতে চায়। তিনি কি এমন হলো কি সেখান থেকে যেতে চাইছেন প্রাইভেটে? আমার বিশেষ সূত্রের খবর, যেটা আমি বুঝতে পেরেছি, শুনেছি, এটাকে দ্বিতীয় কিষণজি না হয়ে যান পার্থ চ্যাটার্জি। আর সেই কারণে তিনি সেখান থেকে বাঁচার জন্যে, পালানোর জন্যে আর প্রাইভেট হাসপাতালে যেতে চাইছে, চলেও গেছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এখানে এর আগে আমরা দেখেছি যত তৃণমূলের আপনার বালু, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল, আপনার যে মাঝে মাঝেই আপনার টিভির পর্দাতে আসে এখন, তৃণমূলের প্রবক্তা না কি আছে নাম, কুণাল ঘোষ, আরও যারা আছে সবাই এসএসকেম যেতে চেয়েছে। তো সেই জন্যে আমার যা সোর্স, সেই সোর্সের মাধ্যমে বিশেষ সূত্রে আমি যে খবর পেয়েছি, তাকে দ্বিতীয় কিষেনজি বানানোর জন্য একটা বড় ষড়যন্ত্র, সেটা উনি বুঝতেও পেরেছেন। আর সেই কারণেই তিনি প্রাইভেট হাসপাতালে যেতে চাইছেন। আমি পার্থ চ্যাটার্জিকে এইটুকুই বলবো কি এই পাপ ধোয়ার তো কোনো উপায় নেই, জায়গাও নেই। কারণ যে পাপ করেছে সেই পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই। তবু আমি বলবো সুযোগ আছে, যদি রাজসাক্ষী হয়ে যান তাহলে আমি কুম্ভে যাচ্ছি, কুম্ভের থেকে আপনার জন্যে এক ঘটি জল এনে যাতে একটু যদি কেটে যায় আর আপনাকে উপহার দেব। কারণ এটাই বড় সুযোগ। পাপ ধুবে না, কিন্তু যদি কোনো 1-2% যদি কোনো রকম কমে তাহলে কি আছে, বাকি যা আছে তথ্য সব বেরিয়ে যাবে। আর যে কিষেনজি হওয়ার যে কথা, সেটার থেকেও রক্ষা পেতে পারেন। দেখুন, এখানে যা সিচুয়েশন আছে, সেই সিচুয়েশন অনুযায়ী আমি যেটা অনুভব করলাম কি কেন হঠাৎ কেন তাকে এই এসএসকেএম ছেড়ে প্রাইভেটে যেতে হচ্ছে। এর আগে তো আমরা দেখেছি সবাই এসএসকেএমে একদম কোনো যদি পেশেন্ট আছে খালি করিয়ে তৃণমূলের নেতারা ওখানে এডমিট হতো, সেখানে ছেড়ে যাচ্ছে কেন? কোথাও না কোথাও তার শঙ্কা আছে, তাকে কিষেনজি বানাবে এরা। বেশ, এরকমই আমি বিশেষ সূত্রে একটা খবর পেয়েছি, সেই জন্য আমি বললাম বিষয়টা। দেখুন, এটা যদি আমরা প্রথম থেকে দেখি, খুব দুর্ভাগ্যজনক। 4-5 দিনে যেভাবে পশ্চিমবাংলার পুলিশ পুরো যে এভিডেন্স ছিল, যে তথ্য ছিল, লোপাট করেছে, এবং তারপরেও কোনো রকমেই সহযোগিতা করেনি সিবিআইকে ইনভেস্টিগেশনের জন্য। সব সময় চেয়েছে গিয়ে একজনকে সামনে রেখে বাকি সবকে সমাপ্ত করে দেওয়া, যত সব এভিডেন্স ছিল, যত সব তথ্য ছিল। আর তারপরে ওকে তাড়াতাড়ি ফাঁসি ঝুলানোর জন্য, এই জন্যে তাদের টার্গেট কি যে একটা তথ্য আছে সে যদি মুখ খুলে দেয় তাহলে কী হবে, এদের যে পর্দাফাঁস সবাই জানে, পশ্চিমবাংলার টোটাল মানুষ জানে এর কোথা থেকে কি হয়েছে। সেটা একজনের কাজ নয়। আমিও আপনাদের কাছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি সম্ভবই নয়। বাকি যারা আছে তাদেরও ধরা উচিত ছিল, কিন্তু রাজ্য সরকার, তা তদন্তকারী সংস্থা, যে তৎকালীন পুলিশ অফিসার, তারা চেয়েছিল কি কেউ যেন আর না ফেঁসে যায়, আর তার জন্য তাকে একজনকে সামনে নিয়ে এসে তাকেই শুধুমাত্রই করেছে। ওর ফাঁসি হওয়া উচিত, কিন্তু তার সঙ্গে বাকি যারা আছে তাদেরকেও ধরা উচিত। মদন মিত্র বলছে যে অভয়ার বাবা মা টাকা নেওয়ার জন্য এই নাটক করছে, তাদের কত টাকা লাগবে বলুন, আমরা সেই টাকা দিয়ে দেবো।
ছি 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 ছি, এর থেকে দুর্ভাগ্যজনক হতে পারে না। রাজ্যের নাকি সে মন্ত্রী ছিল, বিধানসভার সদস্য আছে নাকি, দিদির নাকি সে সেনাপতি ছিল এক সময়। দুর্ভাগ্যজনক এরকম কথাবার্তা যে বলে আর কি, আর তার মুখেই শোভা পাই এইসব ভাষা। রাজ্যের বিভিন্ন জায়গায় সমবায় সমিতির ভোট হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ জায়গায় অর্থাৎ সিংহভাগ জায়গাতেই বিরোধী শূন্য, অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জিতে যাচ্ছে। কি বলবেন? আপনার চীনে ভোট হয় দেখেছেন তো, ওখানেও বিরোধী শূন্য থাকে। কি করে? নমিনেশন একজনই করে। এখানে কোথায় আছে লোকতন্ত্র, কোথায় আছে গণতন্ত্র? এখানে নমিনেশন করলে তার কেউ যদি অপোজিশন আলো নমিনেশন করতে যায়, তো তার রাত্রিবেলায় সঙ্গে সঙ্গে পুরোপুরি তৃণমূল গুন্ডা বাহিনী তার বাড়ি ঢুকে যাচ্ছে উইথড্র করানোর জন্য। ভয়ে কেউ করছে না, নমিনেশন করছে না। আর যদি নমিনেশন করেও থাকে তো ভোটারদেরকে চমকানো ধমকানো এটা তো কন্টিনিউ লেগে আছে পশ্চিমবাংলাতে। 26-এ ইলেকশন হোক, দেখবেন তৃণমূল কংগ্রেস বলে দলটাই থাকবে না। আর রাজ্যের আইন শৃঙ্খলা যেভাবে ভেঙে পড়ছে, দেখা যাচ্ছে যে পুলিশের কলার ধরে টানাটানি করছে বীরভূমের সিউড়িতে। দুষ্কৃতীরা। কি বলবেন? দেখুন, আইন শৃঙ্খলা বলে কোনো আছে নাকি? আপনি খোঁজ নিয়ে দেখুন, অবশ্যই দিদিমণির যে দুধেল গায়, সেই দুধেল গায়েরই কোনো বাচ্চা হবে, আর তার কারণেই ঘটনা ঘটছে। নতুবা আপনি কলার উঁচু করে যদি কোনো পুলিশ অফিসার থাকে, তাহলে তাকে কেউ টাচ করতে পারবে না, কারণ সে শপথ নিয়ে পুলিশ হয়েছে। তো এখানে তো শপথ নেওয়া পুলিশ কতগুলো আছে সেটা দেখতে হবে। বিরিয়ানির দোকানের দিবাপি বিরিয়ানি, বিখ্যাত ভারত যে বিরিয়ানির দোকান, সে হচ্ছে পঞ্চায়েতের তৃণমূলের সদস্য আছে। আগে তাকে পুলিশ অস্ত্র আইনে গ্রেপ্তার করেছে। কি বলছেন? দেখুন, আপনি তদন্ত করার পরেই বুঝে যাবে বিষয়টা কি আছে। তৃণমূলের বিরিয়ানির দোকানে আড়ালে অন্য কিছু চালাতো, এবং এটাও হতে পারে তাকে অ্যারেস্ট করার পিছনে আরও কোনো কিছু লুকানোর জন্য তাকে হয়তো অ্যারেস্ট করা হয়েছে। বড় কিছু তথ্য ফাঁস হতে পারে। দেখুন, আপনি তদন্ত করার পরেই বুঝে যাবে বিষয়টা কি আছে। তৃণমূলের বিরিয়ানির দোকানে আড়ালে অন্য কিছু চালাতো, এবং এটাও হতে পারে তাকে অ্যারেস্ট করার পিছনে আরও কোনো কিছু লুকানোর জন্য তাকে হয়তো অ্যারেস্ট করা হয়েছে। বড় কিছু তথ্য ফাঁস হতে পারে, তার আড়ালে আরও অন্য কেউ আছে হয়তো। যেমন এর আগে আমরা দেখেছি না সন্দেশখালির ঘটনা, প্রথম অন্য কেউ ছিল, তারপরে এই শেখ শাহজাহান বেরিয়ে এলো। তো সেরকম অন্য কোনো বিষয় থাকতে পারে তার পিছনে। কুম্ভমেলায় যে 10 জন মারা গেছে, এখনো পর্যন্ত বহুজন নিখোঁজ আছে। কি বলবেন? দেখুন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত করছে, তদন্তর পরেই বাকিটা জানা যাবে। PM Cuisine, a family restaurant cum bar. কল্যাণী, কাঁচরাপাড়া ও ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন। সুস্বাদু ডিশের টেস্ট এবং PM Cuisine বেস্ট, বাগমোড়, কাঁচরাপাড়া।